মানুষের মধ্যে কিন্তু তীব্র আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, বিশেষ করে স্টুডেন্ট, মানে 20 থেকে 25 যাদের বয়স, তাদের কিন্তু কোনো ব্যাগেজ নাই, তাদের কিন্তু হারানোর কিছু নাই, তাদের কিন্তু ছেলেকে ওই কনস্টিটিউয়েন্সিতে এস্টাবলিশ করব, অতশো কোটি টাকা এর মধ্যে বানায় ফেলবো। আমি কয়েকজন এক্সেপশনের কথা বাদ দিয়ে বলতেছি, জেনারেলি বাংলাদেশের ইয়াং জেনারেশন, নট স্টুডেন্ট, ইয়াং জেনারেশন যেটা, তাদের কিন্তু সেই অর্থ ওরকম ব্যাগেজ নাই। তারা যদি সত্যি সত্যি একটা পরিবর্তিত বাংলাদেশ, একটা পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটা এই যে আমাদের 50-53 বছরের এক ধরনের গেড়ে বসা ব্যবস্থা, সেখান থেকে সমূলে উৎপাটন করে নতুন ব্যবস্থা স্টাবলিশ করা, ইট উইল টেক টাইম, ইট উইল টেক লটস অফ ফাইট, এবং নানান রকম টার্ময়েলের মধ্যে বাংলাদেশ যাবে। আমি আপনাকে শুধু এইটুকু আজকে বলতে পারি। এই টার্ময়েল কি শুধু আমাদের ইন্টারনাল বাস্তবতার কারণে নাকি এক্সটার্নাল ফ্যাক্টরস? যখন ইন্টারনালি ডিভিশন তীব্র হয়, তখন এক্সটার্নাল ফোর্সরা অনেক বেশি শক্তিশালী হয়। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, রাজাকার শাবক, মুক্তিযোদ্ধার সন্তান ইত্যাদি ইত্যাদি দিয়ে বিভাজন না করলে ভারতের পক্ষে সম্ভব হতো না গত 15 বছর বাংলাদেশকে শুষে খাওয়ার। এখন কি নিয়ে বিভক্তি করা হচ্ছে? এখন সবকিছু নিয়ে বিভক্তি। আপনি ঐক্য দেখলেন কোথায় আমাকে বলেন তো? আমি তো কোনো ঐক্য দেখি না। ঐক্য সবাই ভালো রাজনীতি, ভালো গণতন্ত্র, ভালো শাসন ব্যবস্থা, ন্যায় বিচার। আমার ভাই এখানে বসেই সন্দেহ করছেন এটা আদৌ আমরা বিএনপি মিন করছে কিনা। বিএনপি ভাবছে তারা যে সংস্কারের কথা বলে তারা কি আদৌ মিন করে? তারা তো ডিলে করতে চায়। সো আপনি ঐক্যমত, আমরা হয়তো মানুষকে এক ধরনের আশ্বস্ত করবার চেষ্টা করছি, বাট আমি মনে করি যে মানুষকে প্রিপেয়ার করারও ব্যাপার আছে। বাংলাদেশের জার্নি খুব স্মুথ আমি দেখি না। স্মুথ হলে তো আলহামদুলিল্লাহ ভাই, বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও কোনো যাওয়ার জায়গা নাই, 2 দিন থাকার মতন, খরচ বিয়ার করবার মতন অবস্থাও নাই, আমার বাংলাদেশই থাকতে হবে। সো আমি চাই বাংলাদেশটা স্থির থাকুক, সুস্থির থাকুক, সুস্থ থাকুক, তাহলে আমি টিকতে পারবো।